দের বিম সঠিক নিয়মে কিভাবে বাধাই করবেন এই বিষয়ে আজকে আমরা জানব। এখানে আমরা যে ছাদটি দেখতে পাচ্ছি এটি দোতলা ফাউন্ডেশন দিয়ে ছাদের বিমের কাজ চলমান রয়েছে এবং প্রত্যেকটি বিমগুলোকে প্লেসমেন্ট করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ছাদের যে লেভেলিং করার পর ছাদে বিম ফেলা হচ্ছে। এখানে উপরে যে বিমগুলি ঝোলানো রয়েছে সেই বিমগুলি অবশ্যই আপনারা 10 mm রড দিয়ে চুরি বা স্ট্রেট আপ দেবেন এবং হুকগুলোকে 35 ডিগ্রি কোণে বাঁকাতে হবে। এখন যদি আপনার ছাদে যে বিষয়গুলি খেয়াল রাখতে হয় এই বিষয়টি হলো আপনার যেখানে ডিজাইন কোড অনুযায়ী প্রত্যেকটি বিমের যে স্পেসমেন্ট কোথাও আপনার 4 ইঞ্চি পরপর চুরি বাঁধাই করা হয়েছে, কোথাও 5 ইঞ্চি পরপর, এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। এবং সবচেয়ে বেশি খেয়াল রাখবেন বিমের যে রডগুলি রয়েছে এই রডগুলি যাতে কলামের রডের ভিতর দিয়ে যায় এবং রডগুলি যেন মাটাম হয়। অনেক জায়গাতে দেখা যায় এই বিষয়গুলোকে এড়িয়ে কাজ করা হয়, কলামে কোনো মাটাম ছাড়াই বিম বাঁধাই করা হয়, এরপর মাটাম দেওয়ার জন্য চেষ্টা করা হয় যাতে বিম এলোপাতাড়ি হয়ে যায়। এরপর যে বিষয়টির প্রতি খেয়াল রাখতে হবে কলামের গোড়ায় যেন লেপিং না হয়। যদি লেপিং থাকে কলামে, সেই লেপিংয়ের রড বিমের রডকে বিম লেভেলে যখন প্লেসমেন্ট করবেন তখন আপনার বাধা প্রদান করে। অবশ্যই যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা কলামের রডে যেখানে লেপিংয়ের জন্য 2 থেকে 4 ইঞ্চি রড বের হয়ে থাকে সেই বিষয়গুলি খেয়াল রেখে আপনারা এই বিমের রডের বাধাই কাজগুলো সঠিকভাবে করবেন। এবং খেয়াল রাখতে হবে যে আপনি যে বিমটা করছেন সেই বিমের দূরত্ব যদি বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা ডিজাইন কোড অনুযায়ী আপনারা বিমগুলোকে বাধাই করবেন। যেখানে এক্সট্রা টপ দেওয়ার কথা আছে সেখানে এক্সট্রা টপ দিবেন, যেখানে এক্সট্রা বটম দেওয়ার কথা সেখানে এক্সট্রা বটম দিয়ে নেবেন। এবং মেন রোডে যে টার্নিং জোনগুলো রয়েছে যে টার্নিং জোনগুলোতে লেপিং দেওয়া চলবে না সেই টার্নিং জোনগুলোতে অবশ্যই লেপিং এড়িয়ে কাজ করবেন, তা না হলে আপনার বিম ক্ষতিগ্রস্ত হবে এবং লোড নিতে ব্যর্থ হবে। এইভাবে যদি আপনারা কাজ করেন কিংবা কাজের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগ করে যাতে আপনি সঠিকভাবে কাজটি করতে পারবেন আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন। এটি যাতে আপনারা ভুল না করেন। অধিকাংশ বিল্ডিংয়ে এরকম ভুলের কারণে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং বিমে ক্র্যাক আসে।